এটা কি? ঘি। ঘিও পড়বে, তাহলে খুবই সুস্বাদু হতে চলেছে। নমস্কার বন্ধুরা, তবে আমি খুব এই যে আমার এক পিসি আর এই আরেক পিসি, এই দু পিসিকে খুব কষ্টে মানে কনভিন্স করিয়েছি যে ওরা রান্না করলে যদি সমাজের সাথে সেগুলো শেয়ার করে, ইউটিউবে সেগুলো শেয়ার করে, তাহলে কিন্তু খুবই সেগুলো ভালো প্রকৃতির হয়। আর ওরা অনেস্টলি বলছি খুবই ভালো রান্না করেন। অতএব আজকে কি রান্না হবে পিসি? ধোকার ডালনা। ধোকার ডালনা করবে। আর কি কি প্রিপারেশন করেছো? এই যে সব নিয়েছি, হলুদ, জিরা, আচ্ছা, সেগুলো তেজপাতা, মশলাগুলোকে খুব সুন্দরভাবে সাজিয়েছো। আজকে খেয়ে দেখবো বন্ধুরা কিভাবে হয়, সঙ্গে থাকুন আমাদের। দেখুন, ইয়ার্কির সাথে রান্না বান্না হচ্ছে, গরম কিন্তু জল কিন্তু গরম হয়ে যাচ্ছে। তাহলে জলের মধ্যে কি পড়বে? সেই গরম জলে কি পড়বে? ধোকা পড়বে গরম জলে। আচ্ছা তাই, ঠিক আছে। আমাদের দর্শকবৃন্দরা কিন্তু দেখছেন আপনাদেরকে। এটাকে কি করতে হবে বলো? এটা কি করতে হবে? ঠিক আছে, এটাকে মাখতে হবে। দা দিয়ে কাটা হচ্ছে ধোকা। ঠিক আছে। অতএব এটা আমাদের কিন্তু প্রথম ভিডিও, তবে লাইক করবেন, শেয়ার করতে কিন্তু ভুলবেন না বন্ধুরা। এখন তো ধোকাটাকে মাখতে হবে, ভালো মতো করে মাখতে হবে। মশলাগুলোকে দেখে মানে কি বলবো, আমি এত সুন্দরভাবে সাজিয়েছেন। ভাবছিল তো চালকুমড়ের বড়াও হবে। চালকুমড়ের বড়াও কি হবে আজ? আজ তো মঙ্গলবার, আমাদের তো নিরামিষ খেতে হবে। চিন্তা করবেন না, যারা যারা হনুমানের ভক্ত তারা মানে মঙ্গলবার দিন কিন্তু নিরামিষই খেয়ে থাকেন। হ্যাঁ, ঢেলে দাও ঢেলে দাও। এটাকে কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে। গরম জলটা দিয়েছে? এটা কিন্তু গরম জল দিয়ে মাখতে হবে। নুন, সামান্য নুন, 2 চিমটি নুন দিয়ে দিলেই হবে। যদিও প্যাকেটে লেখা থাকে কি নুন দিতে হবে না, তবুও সামান্য নুনের দরকার হয়। এই যে গরম জলটা যাচ্ছে, এই যে গরম জলটা, এটা কিন্তু জলে কিন্তু ডুবিয়ে রাখতে হবে। জলে ডুবে থাকবে, তাহলে কিন্তু ডালটা ফুলবে। ধনেপাতা তুমি দেবে? আচ্ছা, তাহলে কিন্তু মরিচের গুঁড়ো বা মরিচ কিন্তু দরকার পড়বে। কাঁচা লঙ্কা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিতে হবে। কয়েকটা দিলেই হবে, বাস এটা দিলেই হয়ে যাবে। আর দেবো না। এখন আলু কেটে নেই। ঠিক আছে, কেটে নাও। কেমন করে কাটবো? সেরকম ছোট ছোট ভাজা হয় না, বা নিরামিষ তরকারিতে যেরকম পনির তরকারিতে আলু যেরকম পড়ে, পনির তরকারিতে আলু যেরকম পড়ে সেরকম দিতে হবে। আর কটা দেবো? 2টো দিয়েছো, 2টো দিলেই হবে। এটা আমাদের ইউটিউবের মধ্যে প্রথম ভিডিও হবে, আপনারা দেখবেন, শেষ অবধি দেখবেন। কেননা ভিডিও যদি আধা দেখে আপনি ছেড়ে দিন, তাহলে কিন্তু সেটা প্রমোট হবে না। আর আমরা চাই এই ভিডিওগুলো সবার কাছে পৌঁছক। আদা দিতেই হবে। আদা একটু সামান্য আদা কেটে সেই ধোকার মধ্যে অল্প দিতে হবে। আলুটা ভেজে নাও। আলুটা একটু সামান্য ভেজে নিতে হবে। হলুদ নুন দিয়ে আলুটা ভেজে নিয়ে তারপর ধোকাটা ভেজে নিতে হবে। ধোকাটা কিন্তু দুবার ভাজতে হয়। ধোকাকে কিন্তু দুবার ভাজতে হবে। প্রথমে তেল দিয়ে, সামান্য তেলের মধ্যে জলটা শুকিয়ে নিতে হবে। তারপর প্লেটে সাজিয়ে নিয়ে ওটাকে কেটে দিতে হবে। গ্রেটার দিয়ে কুটতে হবে না, সেটা সামান্য একটু আদা একটু দিয়ে দিলেই হবে, কুচি করে কেটে। আমাদের বাঙালির কিন্তু ম্যাক্সিমাম যে রান্নাগুলো হয় সেটা সরষের তেলের মধ্যেই হয়। তবে ইঞ্জিন তেলটা আমরা কিন্তু খুবই ভালোবাসি, আর সেই তেল দিয়ে ঝাঁঝটাও অনেক ভালো মতো আসে এবং রান্নাটাও খুবই সুস্বাদু রকমের হয়। আলুটা ভেজে নিতে হবে। এখন পিসি কিন্তু কড়াইতে তেল দিয়ে দিয়েছেন, এখন আলু ভাজার জন্য প্রস্তুতি নিচ্ছেন। আলুটা কেটে নেওয়া হলো, মশলাগুলোও রেডি আছে, তবে খালি আলুটা ভেজে নেওয়ার পালা। পিসি কিন্তু রান্নার জন্য প্রস্তুত। এখন কিন্তু রান্না বান্না চলছে। সামান্য নুন যাবে সেটাতে, নুন এবং হলুদ যাবে। নুন যাবে এবং হলুদ যাবে। দুই পিসির মন আজ খুবই উৎফুল্লিত, কেননা এটা আজ আমাদের জন্য একটা মানে খুবই মানে মনে রাখার মতো দিন। কেননা এটা আজকের দিনই আমরা মানে ইউটিউবের মধ্যে শুরু করলাম এই রান্নাটা। এখন পিসি মশলাগুলোকে একসাথে করে দিচ্ছে। এখন এটা কি দিলে? জিরে গুঁড়ো। এখন কি যাবে?
আদা কুচি, তেজপাতা তেজপাতা যাবে, তেজপাতা যাবে, ছিঁড়ে দেবেন, না হলে কিন্তু কড়াইতে সেটা লাফাতে শুরু করে। একটু হলুদের গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো যাচ্ছে, আচ্ছা তুমি এখানে বসো। সামান্য হলুদের গুঁড়ো। আর কি যাবে সঙ্গে? আচ্ছা, ফোড়নের জন্য কি ব্যবহার করবে? ফোড়নের জন্য জিরে, জিরে করবো। জিরে। আচ্ছা, জিরে ফোড়ন দেবে। কাঁচা লঙ্কাটাকে একটু চিড়ে দিতে হবে, হাতের খেয়ালটা রাখবেন। এদিকে আমাদের আলু কি সুন্দর স্বর্ণের মতো হলদি হয়ে গেছে। আর দেবো? রান্নাটা ভালোই চলছে। আলুটা ওঠানোর পর আমি ধোকাটা বানিয়ে নেব। এই যে ধোকার প্রিপারেশনটা হয়ে গেছে, এখন কিন্তু আমরা এই কড়াইতেই ভেজে নেব ধোকাটাকে। তবে এবার আমি একটু চেষ্টা করে নিই, আমি চেষ্টা করব যাতে ধোকাটাকে ভালো মতো করে ভেজে নেওয়া যায়। তবে কড়াইটার স্টিমটা আমি বন্ধ করে দেবো, তেলটা যদিও আছে। আমরা জলটাকে বাস শুকিয়ে নিতে চাই, জলটা সুন্দর মতো যদি শুকিয়ে যায় তাহলে কিন্তু হয়ে যাবে। দেখুন, আর জলটা শুকানোর পর আমরা কিন্তু এই ধোকার পেস্টটা মানে ডো হয়ে যাবে, সেটা কিন্তু একটু পর জলটা শুকিয়ে যাবে। দেখুন জলটা শুকিয়ে যাচ্ছে, ঠিক আছে। কড়াইতে আমরা লাগতে দেবো না, কেননা তেল আছে, তেল থাকলে কড়াইতে কিন্তু লাগবে না। সেটা একটু সময় নাড়াচাড়া করার পর আমরা সেটাকে একটা বাটিতে দিয়ে দেবো। এই থালাটা আমাদের প্রয়োজন পড়বে, সামান্য তেল আমরা কিন্তু এটার মধ্যে গ্রিস করে নেব। তেলটা লাগিয়ে নিলে কিন্তু লাগবে না। এই যে আমরা ধোকাটাকে কিন্তু ছড়িয়ে নিয়েছি এবং সেটাকে পিস পিস করে কেটে নিয়েছি। সাবধান, এটাকে আমরা ফ্যানের নিচে রাখবো যাতে জলদি তৎক্ষণাৎ ঠান্ডা হয়ে সামান্য শক্ত হয়ে যায়। তারপরে কিন্তু আমরা ডুবন্ত তেলে সেটাকে ছেড়ে দেবো। এখন তো ধোকাটাকে ভাজবো, তারপরে না মশলা দেবো। ধোকা খাওয়াবে তুমি আজকে আমাদেরকে? ধোকা সন্দেশের মতন ফুলে উঠেছে সেটা, বলো। এটাকে বাটারে বাটার দিয়ে ভাজতে যাবেন না, আমাদের কিন্তু পকেট টাইট, বুঝলে? তার জন্য বলছি সর্ষের তেলে ভেজে নেবেন। আর সেই ধোকাটা আসছে একটু পরে ঠান্ডা হয়ে আসবে, সেটা ডুবন্ত তেলে সেভাবে মানে পাল্টি খেয়ে উঠবে। ঠিক আছে, পিসি কনফিউজ, তবে ঠিক আছে, আমরা ব্যবস্থা করছি, রান্নাটাও সুন্দরভাবে হবে। পিসিও হাসছেন, লজ্জায় পরিপূর্ণ। ঠিক আছে, নিয়ে আসো। আগুন দেওয়া হচ্ছে চুলোয়, জ্বলে উঠেছে, প্রজ্বলিত হয়ে গেছে। পিসি নিয়ে এসেছে ধোকা, ভীষণ সুন্দর হয়েছে সেটা। এখন কিন্তু এটাকে ভেজে নেব। খাবো। ধোকা খাবে? হ্যাঁ, ধোকা খাবো। তেল দেওয়া হচ্ছে, দিয়ে দাও, ঢেলে দাও, ভাসিয়ে দাও, ভাসিয়ে দাও। ভাসিয়ে দিয়েছো? তেল কিন্তু ভাসিয়ে দেওয়া হয়েছে। একটু যদি ফুর্তি তামাশা না হয় তাহলে কিন্তু মজা হয় না। পিসিও হাসছেন, পিসিও কিন্তু হাসছে। এটা কিন্তু আপনি শুটকির তরকারি ভাববেন না, কিন্তু খেলা হবে না, সেটা বললাম। মানে আজকে কিন্তু রান্না হবে, সেটা এই ধরনের কথাবার্তা কিন্তু চলবে না। সুন্দর করে শেপ দেওয়া হচ্ছে, আঙুল দিয়ে শেপ দেওয়া হচ্ছে, তাহলে এটা কিন্তু তেলের মধ্যে ডুবু ডুবু খাবে। কেটে দাও, কেটে দাও, কেটে দাও, কেটে যাবে, কেটে দাও। বাস দা দিয়ে কাটবেন না, খুন্তি চাকু দিয়ে কাটবেন বা চামচ দিয়ে কাটবেন, দা দিয়ে কাটবেন না কিন্তু। রান্না হচ্ছে ধোকা, সন্দেশ ভেবে ধোকা খাবেন না, প্রণাম করে দেওয়া হচ্ছে যাতে সুন্দর মতো ভাজাটা হয়। দেখুন দেখুন কি লাফালাফি করছে, দেখুন। তবে চলে যাচ্ছে কড়াইয়ের মধ্যে স্নান করবার জন্য উত্তপ্ত তেলের মধ্যে। মানুষ তো এগুলো পছন্দ করে, তাই না? একদম খুবই ভাবতামই, মানে শুদ্ধ বাংলা কথা বললে ভালো হয়। ঠিক আছে, ধোকা ভাজা হচ্ছে, খুব সুন্দর মতো করে ধোকা ভাজা হচ্ছে কড়াইতেই। দেখুন, খেতে যাবেন না পট করে, বানিয়ে বানিয়ে খাবেন। কোনো গল্প আছে কি ধোকার? ধোকার গল্প? ধোকা প্রতিদিনই মানুষ খায়, তরকারি না খেলেও মানুষ কিন্তু খায়, দেখা যায় না কিন্তু খায়। এখন দেওয়া হবে মশলার মধ্যে জল। শুকনো লঙ্কা দিবে? নিয়ে আসো, নিয়ে আসো। তেলটা কিন্তু গরম হয়ে যাচ্ছে, মশলা আনা হয়ে গেছে। শুকনা লঙ্কা,
চলে গেল দারচিনি, আর কি যাবে জিরে, জিরে এবং এলাচ। খুবই সুন্দর গন্ধের সাথে আমরা মানে উপভোগ করছি দৃশ্যটাকে। পিসি কিন্তু বাংলা কথাটা শুনে তেমন হেসে দিচ্ছে। চলে গেল মশলা, চলে গেল মশলা। ধোঁয়ার চোটে আমি সেদিক থেকে এদিকে চলে আসলাম। ক্রিকেট ম্যাচের মতো রান্নাবাটি চলছে। চলে যাবে একটু আলু, ভাজা আলুগুলো যেগুলো ভাজা করে রাখা ছিল সেগুলোই দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। একটু মশলাটা ভাজা হয়ে গেলেই পিসি জলটা ঢেলে দেবে এটার মধ্যে। একটু ভাজা হওয়ার দরকার, সামান্য ভাজা হলে কিন্তু আমরা সেটার মধ্যে জলটা ঢেলে দেবো। মনে রাখবেন, মশলার ওপরে যখন তেল চলে আসে তখনই মানে মশলাটা কিন্তু ভাজা হয়ে যায়। এখন জলটা আমরা ঢেলে দেবো, মনে কিছু নেবেন না, সেটা হলদি জল না, মশলা বাটিতে জলটা দেওয়া ছিল বলেই সেরকম কালার হয়েছে। জল পড়ে গেল, দেখছেন তো কালারটা খুবই সুন্দর এসেছে। তবে আপনারা দেখতেই পাচ্ছেন যে জলে কিন্তু সুন্দর মতো বয়েল এসে গেছে। এখন কিন্তু ধোকাটা ছাড়ার পালা। ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও। রেলগাড়ির মতো যাচ্ছে, রেলগাড়ির মতো যাচ্ছে কিন্তু। দেখুন কি সুন্দর হয়েছে তরকারিটা। কসুরি মেথি এটাও কিন্তু যাবে এখানে, এখানে যাবে। তবে খেয়ে দেখবো আমরা। কাজু কিশমিশও কিন্তু সঙ্গে যাবে। দিয়ে দাও, ঘিটা দিয়ে দাও, ঘিটা দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। এই তো ঘি পড়ে গেছে। এখন যাবে কি কাজু কিশমিশ, কাজু আর কিশমিশ চলে গেল। ধামাকেদার একবারে জানদার শানদার বনবে তরকারি। এখন পিসি দিয়ে দিচ্ছেন কসুরি মেথি। দেখুন কিভাবে দিতে হয়, দেখুন চলে যাচ্ছে কসুরি মেথি। বাহ কি সুগন্ধ, পুরা এলাকা কিন্তু মানে সুগন্ধিত হয়ে গেছে। এগুলো কিন্তু আমরা পেটে যাবে, বুঝলেন, পেটে যাবে। তরকারিটা হয়ে গেল, এবার বাস খাবার পালা। বন্ধ করে দাও, ফ্লেমটা বন্ধ করে দাও। আমরা খুব সুন্দর করে দু পিসি মিলে, ভাতিজা মিলে সুন্দর মতো করে রান্নাটা করেছি। তবে খাবার পর বোঝা যাবে কিরকম হয়েছে সেটা। তবে আমাদের চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবেন। নেক্সট রেসিপি আপনাদের কোনটা দরকার সেটা আপনারা কিন্তু কমেন্ট সেকশনে বলবেন। তবে চললাম আমি, আর খেয়ে বলবো কেমন হয়েছে। একটু নিয়ে এসছি, কেমন হয়েছে দেখতো। তুমি আমার জন্য নিয়ে এসেছো? দেখুন গাইস কি সুন্দর করে বানিয়ে নিয়েছে পিসি। আমরা একটু খেয়ে দেবো সেটা কেমন হয়েছে। অসাধারণ, দুর্দান্ত। তবে আমি আমার পিসিদেরকে ধন্যবাদ জানাই যে এত সুন্দর করে একটা জিনিস আমাদেরকে বানিয়ে খাইয়েছেন। আপনারাও ঘরে বানাবেন। এই ব্লগের এন্ড এখানেই হলো। আর আপনারা কমেন্ট করে বলবেন কি কী ধরনের রেসিপি আপনারা চান দেখতে, আমরা সেটা বানাতে পুরো চেষ্টা করব।